সরকার যে প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করলো, এই প্রক্রিয়াটা ভালো হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে চালিয়েছে মবের মাধ্যমে। মবকে উৎসাহ দেওয়ার জন্য তার সরকারের কেউ উৎসাহ দিয়েছেন, এটা হচ্ছে অভিযোগ। এবং তার কয়েকদিন আগে বাসসের মাহবুব মোর্শেদ একই ধরনের মবের শিকার হয়েছেন। এই যে মবকে উৎসাহ দেওয়ার জন্য তার সরকারের কেউ উৎসাহ দিয়েছেন, এটা হচ্ছে অভিযোগ। আপনার কি মনে হয় যে এটা কি তার লেগেসি, এবং এই লেগেসি থেকে বাংলাদেশ কিভাবে উদ্ধার পাবে? কারণ এটা তো এখনো চলছে, হয়তো কমে গিয়েছে, কিন্তু সিলেক্টিভলি বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম হচ্ছে। মানুষকে একসঙ্গে হইচই করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এক ধরনের হুমকি ধমকিও দেওয়া হচ্ছে। দেখেন, এটা ঠিক যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে চালিয়েছে মবের মাধ্যমে, মানুষকে ভয় দেখিয়েছে মবের মাধ্যমে। ওনার এটাই ছিল উইপেন। উনি কিন্তু আপনার পুলিশ অথবা অন্য অন্য যে সশস্ত্র যে বাহিনীগুলি সরকারে আছে থাকে আর কি, তাদের মাধ্যমে কিন্তু তারা দেশ চালাতে চায়নি। তারা দেশ চালিয়েছে মবতন্ত্রের মাধ্যমে, এটা একদম বাস্তবতা। বাট কোশ্চেনটা হলো কি, তারা তো চলে গেছে। তারা চলে গেছে, আজকে তো প্রায় 10-12 দিন হয়ে গেল, 10 দিন তো হয়ে গেল। তো এখনও যদি মব থাকে, এটাকে আমি ওদের লিগেসি বলবো না, এটা হলো এই সরকারের ব্যর্থতা। এটা কথা পরিষ্কার ভাই। এটা হলো বর্তমানে বলবেন যে নতুন সরকার আসছে, হ্যাঁ নতুনই আসছে, কিন্তু আপনি মবটা করতে দিচ্ছেন কেন? যেটা হয়েছে আপনার বিএসএসে, যেটা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, এটা ঠিক হয় নাই। এটাকে প্রশংসা করার মতো কোনো যুক্তি আমি দেখি না। এটা এই গভর্নমেন্টের ব্যর্থতা, টোটালি ব্যর্থতা। আবার দেখেন আপনি কয়েকদিন আগে তো গত পরশুদিনই তো, আজকে তো বৃহস্পতিবার না, কালকেই তো ঘটনা, বরিশালে যে আদালতের যে ঘটনাটা ঘটছে, এই যে আদালতে বারের প্রেসিডেন্ট যিনি আছেন, উনি জাজের সামনে যে কেন জামিন দেওয়া হলো আওয়ামী লীগের একজন লোককে, এটা নিয়ে এসে ভাঙচুর টংচুর করলো। করার পরে কী হলো, আজকে কিন্তু ওই বারের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তার করার পর সে কিন্তু আবার ওই জাজের কাছে গেছে জামিন চাওয়ার জন্য, তার জন্য। এবার তাকে জামিন দেয় নাই। যাকে আপনি আগের বার জামিন দিল কেন, এই জন্য আপনি মারামারি করলেন, আদালতে ভাঙচুর করলেন, চেয়ার টেবিল ভাঙলেন, যে চেয়ারগুলিতে আপনার উকিলরা বসে সেটাই ভাঙলেন উনি, ভেঙে টেঙে নিয়ে হইচই করলেন, তো ওনাকে গ্রেপ্তার করেছে। এই যে গ্রেপ্তার করা যেটা হয়েছে, এটা হলো একটা মেসেজ যে তুমি আইনটাকে তুমি নিজে হাতে তুলে নিতে পারো না। একটা অন্যায় হতে পারে, অন্যায়ের ব্যাপারে তুমি আইনের কাছে যাও, কিন্তু তুমি আইনের কাছে না যে তুমি আইনটাকে নিজে নিজে তুমি সিদ্ধান্ত নিয়ে নিজে তুমি অ্যাকশনে চলে গেলা, এটা ঠিক না, এটা মানা যাবে না। এবং এই যে বিষয়টা, এটা যদি বিএসএসে হতো, এটা যদি বাংলাদেশ ব্যাংকে হতো, তাহলে কিন্তু আপনি আজকে বলতেন না যে এই সরকার মবের লিগেসিটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে, বলতেন না। কিন্তু এটা তো সরকার এটাকে একভাবে ইনভাইট করেছে, তাদের বিরুদ্ধে বলার সুযোগটা সরকার করে দিয়েছে। সরকার যে প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করলো, এই প্রক্রিয়াটা ভালো হয় নাই। এই বিএনপি সরকার যতগুলি এই দায়িত্ব নেওয়ার পর যে 2-3টা কাজ খারাপ করেছে, তার মধ্যে এটা একটা। তো এটা ঠিক হয় নাই। কিন্তু আপনার মূল যে প্রসঙ্গটা, যে উনি কীভাবে দেশ চালাতেন, উনি মব দিয়ে চালাতেন। আসলে মব দিয়ে চালাতেন, আমার বিবেচনাকে জানেন, উনি আসলে কিছুই করতেন না। মানে আমার অন্তর্বর্তীকালীন সরকারকে আমার কাছে মনে হয়েছে এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। উনি জানেনই না যে গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্টগুলি কীভাবে কাজ করে, অথবা উনি জানার চেষ্টাও করেন নাই যে দেশটাকে কীভাবে চালাতে হবে। দেখেন কতটা মানে আপনার হাস্যকর, কতটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য উনি করেছেন। আপনি খালি ওনার অবস্থানটা বোঝার জন্য একটা জিনিস খেলে আপনি করেন, নুরুল কবিরের সঙ্গে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন। আপনি খালি ওই ইন্টারভিউটা পড়েন, তাহলে বুঝতে পারবেন একটা লোক কত মানে কাণ্ডজ্ঞানহীন হতে পারে, কতটা হতে পারে। একটা লোক বলতেছে যে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তো এনেছে, তো অন্যদের ব্যাপারে আপনি কিছু বলেন না। ওদেরকে আমি কী বলবো, আমি তো যাই না কিছু, তো ওদেরকে আমি কীভাবে বলবো? তার মানে কতগুলি শিশু টাইপ, আমি ধরলাম তারা খুব সৎ, কতগুলি শিশুকে দায়িত্ব দিয়েছেন আপনি দেশ চালানোর জন্য।